আসসালামু আলাইকুম, আদাব। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার বাবুরাও অনেক ভালো আছে। তো এখন আমরা কি ক্লাস করব? ম্যাথ ক্লাস করব। ম্যাথ ক্লাসে এর আগে আমার বাবুরা কি লিখেছে? 5 লিখেছে। 5 কত পর্যন্ত লিখেছে? প্রথম 6 লাইন লিখেছে। আজকে আমরা 5 কি লিখব? শেষের 5 লাইন লিখব। তার আগে আমরা জেনে নিই যে সিপিএ মেথড, আমরা যেভাবে অঙ্ক করি সিপিএ মেথড অনুযায়ী, সেটা মানে কি? সি ফর কন্ট্রিক্ট স্টেজ, মানে আমরা ক্লাসরুমে এখন থেকে বাবুদের অবজেক্ট কয়টা, যে সংখ্যা পড়াচ্ছি সে কয়টা জিনিস অনুযায়ী আমরা প্রত্যেকটা বাবুকে কাউন্ট করতে দিব। যেমন এখানে আমার কি আছে? কয়েকটা ফুল আছে। এখানে কয়েকটা ফুল আছে। আজকে যেহেতু আমরা 5 শিখছি, তার জন্য আজকে আমাদের এখানে আমি 5 ফ্লাওয়ার্স নিয়েছি। সবাই আমার সাথে বলবেন 1 2 3 4 and 5। তাহলে এখানে আমার কয়টা ফুল আছে? 5 ফ্লাওয়ার্স আছে, ঠিক না? এরকম করে আমরা এই যে কন্ট্রিক্ট আছে, এই কন্ট্রিক্টটা আমরা এইরকম করে করব। মানে কোনো অবজেক্ট নিয়ে কিংবা কোনো ফ্লাওয়ার, বল, পেন্সিল, যে কোনো জিনিস হতে পারে, বাবুদেরকে প্রত্যেকটার হাতে দিয়ে কাউন্ট করতে দিব যে এখানে কয়টা জিনিস আছে। তারপরে আছে আমাদের এখানে হচ্ছে পিক্টোরিয়াল মানে ছবির মাধ্যমে। কালকে বাবুদের কি বলেছিলাম? যে ওইখানে কয়েকটা হাঁস আছে, 5 হাঁস আছে, 5টা হাঁস আছে। তো ওইখানে কাউন্ট করে নিতে বলেছিলাম যে আমরা জয়টা জিনিস মানে যত সংখ্যা লিখবো সেই সংখ্যা অনুযায়ী ওখানে ছবি দেওয়া আছে। তারপরে আছে অ্যাবাস্ট্রাক্ট স্টেজ, বাবুরা বইয়ে লিখে শিটে লিখে, এটা হচ্ছে কি বলছি আমরা? অ্যাবাস্ট্রাক্ট স্টেজ। তো আজকে আমরা পড়বো কি 5। এই যে পিকচার বলতে পিকচারকে বোঝানো হয়েছে। তাহলে এখানে কয়টা আছে? 1, আমার সাথে কাউন্ট করবে বাবুরা। 1 2 3 4 5। তাহলে এখানে কয়টা হাঁস আছে? 5 ডাকস। তাহলে এখানে আমরা সুন্দর করে 5 লিখব। প্রথমে আগে টান দিব, তারপর নিচের দিকে এসে এরকম করে ঘুরাই দিব। তাহলে আমাদের কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে বইয়েও আমরা লিখব, আর কিসে লিখব? শিটেও লিখব। কাউন্ট করতে হবে, কিন্তু কাউন্ট না করলে কিন্তু হবে না। এবার আমরা 1 থেকে পড়ব। 1 থেকে 5 পর্যন্ত আমার সাথে সাথে বাবুদের বলতে হবে। বাসায় কিন্তু সবাই ভালো করে পড়তে হবে, ঠিক আছে? বলি সবাই 1 2 3 4 5। আজকে আমরা কি লিখেছি? 5 লিখেছি। 5 কিভাবে লিখবো? আগে একটা টান দিব, নিচের দিকে টান দিয়ে এইরকম করে ঘুরিয়ে দিব। এটা হচ্ছে 5। তাহলে 1 2 3 4 5। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর অবশ্যই 5 যখন আমরা লিখবো তার আগে আমরা যে 5 পর্যন্ত পড়েছি, 1 থেকে 5 পর্যন্তও কাউন্ট করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।